তোমাদের সকলকে আমার দাস পরিবার কিচেনে ওয়েলকাম। আজ আমি রান্না করতে চলেছি পটল আলুর রেসিপি। এখানে আমি পটল কেটে নিয়েছি এবং আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন পরিমাণ মতো। আমি একটা পেঁয়াজ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, রসুনটা একটা গোটাই নিয়েছি। এবার দেখো আমি কড়াইয়ে তেল গরম করতে দিচ্ছি। তেল গরম করার পর আমি পটলগুলো একটু ম্যারিনেট করে নেব, নিয়ে তারপরে ওই তেলে পটলগুলো আমি ভেজে নেব। খুব সামান্য উপকরণ দিয়ে সামান্য করব, খুব রিচ হবে না, খেতেও সুস্বাদু হবে। আমি বাটা মশলা কিছু ইউজ করব না। এবার দেখুন পটলগুলো ভেজে নেব। পটলগুলো খুব ভালো করে ভাজতে হবে, ভালো করে মানে একটু জাস্ট ব্রাউন ব্রাউন কালারটা আসবে সেরকম ভাজতে হবে। পটলগুলো একটু নরম হয়ে যাবে, তারপরে আমি এই পটলগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলেতে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা কতটা সিদ্ধ হয়েছে, খুন্তি দিয়ে ভেঙে দেখিয়ে দিলাম। আমি খুব সামান্য তেলে রান্না করছি, আমি আর এতে আর কোনো তেল অ্যাড করব না। এই ভাজা তেলটাতেই সমস্ত রকম মশলা দিয়ে রান্না করে নেব। গোটা মশলা দিচ্ছি কিছু, এলাচ, কাঠদানা, লবঙ্গ, গোটা জিরে 1 চামচ, কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম এবং রসুনটাও দিয়ে দেব। রসুনটা জাস্ট একটু লাল লাল হয়ে আসবে, তারপর আমি পেঁয়াজটাকে দেব। পেঁয়াজটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের সামান্য একটু নুন দেব, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটাও একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। ঢাকা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবো। দেখো টমেটোর যে জলটা ছিল, মানে রসটা, সেটা বেরিয়ে গেল। টমেটোটাও ভালো মতো নরম হয়ে গেছে। এরপরে আমি মশলা অ্যাড করব। মশলাটা আমি জলে গুলে নিচ্ছি, এটা আমার সুবিধা হয়, তোমাদের যেমন হয় তেমন তোমরা করবে। এতে আমি 1 চামচ হলুদ, একটু জিরে, একটু লঙ্কা গুঁড়ি মিশিয়েছি। আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। ওদের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলা যে ছিল যে বাটিটাতে, সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, মশলাটা যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায়। দেখো কি সুন্দর মশলাটা কালার হয়েছে না। এরপরে আমি আলু পটলটা সব দিয়ে দেবো। প্রথমে আলুটা দিলাম, আলুটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর পটলটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর আবার দেখুন এই যে নাড়াচাড়া করে আবার একটু এপাশ ওপাশ করে দিলাম, দিয়ে গ্রেভিটা মিক্স করে দিলাম। আর একটু সামান্য জল দিলাম, পরিমাণ মতো জল দেবো। সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর তোমরা দেখে নাও কত সুন্দর কালার হয়েছে। খুব সামান্য মশলায়, খুবই একদম মানে হাতের কাছে থাকবে সেই রকম মশলাই রান্না করলাম। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এরপরে আমি একটু দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাতে করে ক্রাশ করে দিলে খুবই ভালো হয়। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।